নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। লাইভে আসা মানেই কিন্তু আপনারা ডক্টরদের সঙ্গে আপনাদের শারীরিক এবং মানসিক যে কোনো যদি রোগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন এবং তিনি অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দেবেন, প্রপার একটা অ্যাডভাইস দেবেন। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারাই তারা কিন্তু সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে ভীষণভাবে একটা সুস্থতার জায়গায় পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আজকেও কিন্তু আমরা সেই বিষয়ে জানবো কিভাবে আমরা রোগমুক্ত জীবন খুঁজে পাবো, অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন কীভাবে ফিরে পাবো। তার কারণ আমাদের যখন বিভিন্ন রোগ যখন আমাদেরকে অ্যাটাক করে তখন কিন্তু আমরা দিশেহারা হয়ে যাই, যে কোনো কাজে আমরা মনোনিবেশ করতে পারি না। সে আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, কর্মস্থলে হতে পারে, বাড়ি পরিবার, যে কোনো কারোর কাছে যেন একটা ইরিটেটেড ভীষণ একটা বিরক্তিকর জায়গা নিজের মধ্যে একটা তৈরি হয়, ফিলিংস তৈরি হয় এবং তাতে মনটা সর্বক্ষণ একটা কেমন ভেঙে যায় এবং নানানভাবে একটা কষ্ট যন্ত্রণার মধ্যে আমাদের থাকতে হয়। যদি আমরা একটা অবশ্যই একজন প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে যদি আমরা ভালো হতে পারি তাহলে মনে হয় আমরা জীবনটাকেও একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি। অবশ্যই সেইভাবেই কিন্তু আজকেও কিন্তু আমরা একটি টপিক রেখেছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও এন ভট্টাচার্যা। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে, যে শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো। আমাদের আজকের টপিক কিন্তু রেখেছি সাইকোসিস। এই রোগটি সম্পর্কে অনেকেই হয়তো অবগত নয়, কিন্তু এই রোগটির সিমটমগুলো কী বা এই রোগ থেকে আমরা কিভাবে আগে থেকে কিভাবে এর প্রিভেনশনটা পাবো, অর্থাৎ আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই জায়গাটা যাতে আমাদের কিওরের আগে প্রিভেনশনটা কিভাবে করতে হয় আমরা অবশ্যই সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিএমও এন ভট্টাচার্যা। আমরা স্বাগত জানাবো তাকে, তারপরে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা রাখছি। স্যার, ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমরা আজকে কিন্তু একটি টপিক রেখেছি ম্যাডাম, যেটা হলো সাইকোসিস। এই রোগটি সম্পর্কে হয়তো অনেকের এই ব্যাপারটি সম্পর্কে অনেকটাই অজানা, কিন্তু আমরা এই রোগটি সম্বন্ধে একটু জেনে নেব, এর সিমটমগুলো জানবো এবং তার আগে থেকে কিভাবে প্রিভেন্ট করা যায়, রোগটিকে প্রতিরোধ করা যায়, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। সাইকোসিস এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে সাইকোলজিক্যাল মানে আপনার মানসিক কোনো সমস্যা যদি হয় সেটাকে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে থাকি বা সাইকোলজিক্যাল ইলনেস বলে থাকি। তো সাইকোসিস বা নিউরোসিস সেটা কিন্তু একটা আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আপনার মানসিক রোগের একটি সংঘবদ্ধ একটি নাম। আপনার ধরুন অনেকেই জানেন যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা স্ট্রেস এগুলো আলাদা আলাদাভাবে যেরকম ক্যাটাগরাইজ করা যায়, সেই প্রত্যেকটা ডিজিজকে আমরা একসাথে সাইকোসিস বলে থাকি। এবার এই সাইকোসিসের মধ্যে আপনার ধরুন খুব ডিপ্রেশন থাকতে পারে বা অ্যাংজাইটি থাকতে পারে, আপনার স্ট্রেস হতে পারে, আপনার অন্যান্য যে কোনো ধরনের মেন্টাল ট্রমা তার মধ্যে আসতে পারে। তো একে আমরা সাইকোসিস বলে থাকি। একদম, আমরা সে বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। একটু জোরে বলতে হবে। হ্যাঁ বলুন। আমি হুগলি জেলার পান্ডুয়া থেকে মেহির দত্ত বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? আমার দাঁতে মানে একদম পিছনের দিক, মানে একদম যেটাকে বলে ওই মুখের শেষ প্রান্ত, ওখানে কিছুটা সময় শীতের সময় ফুলে যায়, মানে মাড়ির দাঁত, যেটা হলো মাড়ির দাঁত আমাদের পিছনের দিকে। হ্যাঁ, মাড়ির দাঁত একদমই তাই। আচ্ছা, এই বিষয়টা কি করলে ঠিক হবে যদি বলে দেন তাহলে একটু উপকৃত হব। এবং আপনাদের অনুষ্ঠান আমি শুনি, আমার ভীষণ ভালো লাগে। আমি ডাক্তারবাবুকে একবার দেখিয়েছিলাম এবং আমি দেখাবার পর আমার সেই প্রবলেমটা সেরে গেছে এবং বর্তমানে আমি ভালো আছি, কিন্তু আবার এই একটা সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা অবশ্যই। আপনার বয়স কত, এজ কত? 32 প্লাস। আচ্ছা শুনুন ম্যাডাম বলছেন। দেখুন, আপনার যেটা আপনি দাঁতের সমস্যা যেটা বললেন, আপনার একদম লাস্টে যে আমাদের মোলার প্রিমোলার দাঁত আমরা যেগুলোকে বলি, সেখানে আপনার মাড়ির মধ্যে সোয়েলিং হয়ে যাচ্ছে, কারণ
দেখুন আমরা বলি না যে আমাদের 32টা দাঁত এরকম রয়েছে, তো বেসিক্যালি তো এরকম হয় না। তো আপনার লাস্টের দিকে হয়তো দেখবেন আপনার যে ইনার টিথ সেটা হয়তো আপনার বাইরের দিকে বেরোতে পারছে না, বাইরে বেরিয়ে আসতে পারছে না, তার জন্য সেখানে আপনার মাঝে মাঝে দেখবেন ফুলে যায় বা সেই জায়গাটা একটু লাল মতো হয়ে যাবে। তো তার জন্য আপনার দুটো কাজ আপনি করতে পারেন। এক, ওটা সামান্য যদি এরকম মনে হয় যে ভেতরে দাঁত রয়েছে আপনার, সেটা বাইরের দিকে আসতে পারছে না বলে এরকম সোয়েলিং হয়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে আপনার, সেখানে হালকা একটা ইনসিশন দিলে সেটা আপনার দাঁতটা কিন্তু বেরিয়ে যাবে। আর যদি এরকম মনে হয় যে না আপনার ভেতরের দিকে কোনো এরকম ইনার টিথ কোনো আপনার নেই, তাহলে আপনার যেটা করার রয়েছে সেটা হচ্ছে আপনি সামান্য একটু গরম জল করুন, তাতে একটু নুন দেবেন, ভালো করে একটু নুন দিয়ে সেই জলটা দিয়ে আপনি কুলকুচি করুন। সারাদিনে 2-3 বার সেটা করুন, তাহলে আপনার ব্যথা বা সোয়েলিং বা রেডনেস যদি থাকে সেগুলো আপনার কমে যাবে। আরেকটা আপনি করতে পারেন, একদম কচি পেয়ারা পাতা সেটা আপনি চিবিয়ে খান, যাতে তার রসটা সম্পূর্ণ আপনার মুখের মধ্যে লাগে। এই দুটো জিনিস আপনি এখন আপাতত একটু করুন। তারপর প্রয়োজন হলে আপনি একটা নিচের চলে একটা এক্সরে করে নিতে পারেন। দেখুন এই সমস্যাগুলোকে কিন্তু বেশি দিন রেখে দেবেন না, কারণ এর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে আপনার কানের গ্ল্যান্ড বা আপনার গলার টনসিল গ্ল্যান্ড এগুলো কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। তো তার জন্য একটু কনসিয়াস হতে হবে। আপনি এই জিনিসগুলো ব্যবহার করে দেখুন, যদি এর থেকে ভালো থাকে খুব ভালো, যদি তারপরও আপনার সমস্যাটা যদি থেকে যায় তাহলে কিন্তু একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে বা একটু এক্সরে করে আপনি দেখে নিতে পারেন। একদম। আচ্ছা ম্যাডাম, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আপনি যেটা বললেন আমাদের, এটা আমাদের একটা মানসিক দিক থেকেও অনেকটা আমাদেরকে বিধ্বস্ত করতে পারে। আমরা জানবো যে এই যে আজকাল যে ফ্রেশার বা ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশান, তারা ভীষণ স্ট্রেস নিয়ে চলে, তারা ভীষণ অ্যাংজাইটি, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হতে পারে, ভীষণ তাদের একটা সর্বক্ষণ টেনশন নিয়ে চলতে হয়। তারা কি এই রোগের কি প্রকোপে পড়তে পারে, সাইকোসিস? প্রথমত এখন যেরকম আমাদের জেনারেশন রয়েছে, জেন জি যেটাকে বলা হয়, তো ছোট ছোট জিনিসই ওদের স্ট্রেস হয়ে যায় বা তার ছোট ছোট জিনিসই ডিপ্রেসড হয়ে যায় বা এংজাইটি চলে আসে, সেটা পড়াশোনা হোক বা খেলাধুলা বা যে কোনো কারণেই হোক, মানে সেরকমভাবে ওই জিনিসটাকে ফেস করার ওদের মধ্যে এতটাও হয়তো মানে এসের ধারণা নেই ওদের, যার জন্য এরকম স্ট্রেস চট করে চলে আসে। হতেই পারে, এখন তো পড়াশোনা যেরকম অ্যাডভান্স সব কিছু হয়ে গেছে, সেখান থেকে একটু প্রত্যেকের মধ্যে একটু কম্পিটিশনের জন্যই এই স্ট্রেসটা চলে আসে। আর প্যারেন্টসদেরও একটা আলাদাভাবে একটা প্রেশার থাকে, তার থেকে একটা স্ট্রেস চলে আসে। তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার যে মেন্টাল হেলথ সেটাকে কিন্তু খুবভাবে কিন্তু এফেক্ট করবে। এখন মেন্টাল হেলথ নিয়ে সবাই সামনে এসে কথা বলছে। আগে এরকম হতো যে কোনো ধরনের যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটা নিয়ে কেউ কথা বলতে চাইতো না বা ট্রিটমেন্ট করতে চাইতো না। সাইকোলজিক্যাল যদি আমরা কাউন্সিলিং এর জন্য অ্যাডভাইস কোনো ডক্টর করে থাকে তাহলে ভাবতো আমি কি পাগল হয়ে গেলাম যে আমাকে ডক্টর দেখাতে হবে বা কাউন্সিলিং করতে হবে। সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা মানে কিন্তু আপনি পাগল হয়ে যাননি। কাউন্সিলিং করা মানে হচ্ছে কথাবার্তার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করা। হয়তো আপনার সমস্যাটা আপনি কাউকে বলতে পারছেন না বা কেউ সেটা বুঝতে পারছে না, কিন্তু যে সাইকোলজিক্যাল এক্সপার্ট, যে সাইকোথেরাপিস্ট যে রয়েছে, সে কিন্তু আপনাকে ভালোভাবে গাইড করতে পারবে। আর কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু অনেক সমস্যার আপনার সমাধান হতে পারে। আর যেটা আপনার সাইকোলজির যদি আপনার কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, সেখানে মেডিকেশনের প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনার যখন অ্যাকিউট প্রবলেমটা হয়ে যাবে তখন কিন্তু সেখানে মেডিকেশনের প্রয়োজন রয়েছে। কিন্তু সেই মেডিকেশনগুলি আপনি যদি লং টার্ম ব্যবহার করেন সেটা কিন্তু আপনার জন্য আরও খারাপ করবে। তো তারও চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে, সেটা আমরা আস্তে আস্তে আমরা সেই বিষয়ে জানবো। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সব রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা সেই বিষয়ে অবশ্যই জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুমিত ঘোষ বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে মুখে কালো কালো তিল বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র আপনার মুখে হচ্ছে না সারা গায়েই হচ্ছে? গায়ের থেকে মুখে ভাগটা বেশি, আর তার জন্য দেখতেও একটু বিচ্ছিরি হয়ে যাচ্ছে পুরো মুখটা। আর সেটা কি আপনার আবার মিলিয়ে যায় না আপনার থেকে যায়? একবার এলো তো সেটা থেকে যাচ্ছে? না 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 না, থেকে যায়। প্রথমে সামান্য বাদামি কালারের হয়, তারপর আস্তে আস্তে ডিপ কালো হয়ে যায়। বেশ। আপনার কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন? আপনার লিভার ফাংশন টেস্ট বা থাইরয়েড অ্যালার্জি কোনো টেস্ট করিয়েছেন? করাইনি বর্তমান অবধি। আচ্ছা, প্রথমত তো আপনার একটা লিভার ফাংশন টেস্ট করার প্রয়োজন রয়েছে, কারণ আপনার লিভারের প্রবলেমের থেকেও কিন্তু আপনার এরকম সমস্যা আপনার হতে পারে যে আপনার স্কিনের মধ্যে ছিটছিট মতো আপনার ব্রাউন কালারের দেখা দেবে, তারপর আস্তে আস্তে সেটা ব্ল্যাকিশ হয়ে যাবে যত দিন আপনার যাবে। তো একটু আপনার লিভার ফাংশন টেস্ট আপনার করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনি থাইরয়েড টেস্টটাও করান, আপনার অ্যালার্জি টেস্টটাও করান। এই রিপোর্টগুলো একটু করুন। যেহেতু আপনার স্কিনের সমস্যা, সেটা না দেখে আমি কোনো একটা কিছু বলে দেওয়াটা একদমই উচিত হবে না। আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন আর সেখানে একটু জেনে নিন যে কোন চেম্বারটা
আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, একবার আপনি এসে একটু দেখা করলে আমরা আপনাকে প্রপার গাইডলাইন্স দিতে পারবো যে আপনার এই কেন এই প্রবলেমটা হচ্ছে বা কি করলে আপনার সেটা ভালো থাকবে। আর আমাদের এনবিপিতে এখন পাশাপাশি আমাদের অ্যাস্থেটিক ক্লিনিকও রয়েছে, সেখানে আপনার স্কিনের জন্য আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবো। একটু আপনি যোগাযোগ করুন, আমার মনে হচ্ছে আপনার জন্য ভালো হবে সেটা। ধন্যবাদ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই বিভিন্ন যেমন জটিল কঠিন এবং নানান রকম রোগ, ক্রনিক রোগ থেকে দুরারোগ্য রোগ সব রকম যেমন ট্রিটমেন্ট হয়, তেমনই কিন্তু স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট সব রকমের ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি এখানকার একটি বিশেষত্ব, আপনারা জানেন। আমি একটু বলে দিচ্ছি, অবশ্যই ডক্টরদের কোথায় পাবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যে ডক্টররা রয়েছেন, এক্সপার্ট ডক্টরদের কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন, আমি একটু নামগুলো মেনশন করে দেবো, অবশ্যই জায়গা লোকেশনটাও আমি জানিয়ে দিচ্ছি। খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদার অর্থাৎ এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর তাকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন, মেচেদাতেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আমাদের আজকের গেস্ট ডক্টর যিনি বর্ধমানে পাচ্ছেন। এছাড়া মেচেদাতেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বাঁকুড়াতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এবং কোথায় কোথায় ওপেনিং হচ্ছে সেই গুড নিউজটা আপনাদের আমরা দিয়েছি এবং আজও আমরা দেব। অবশ্যই ওপেনিংটা কোথায় কোথায় হচ্ছে আমি সেটা জানাবো, তার আগে আমি একটু ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা বলুন। আমি বলছিলাম বহরমপুর থেকে। বলুন। আমার সমস্যা হচ্ছে মানে প্রচুর গ্যাস অম্বলের সমস্যা, আর মানে কিছু খেতে রুচি নেই। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার, এজ কত? 29। আচ্ছা শুনুন ম্যাডাম বলছি। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বাইরে করি। মানে সেটা কি ইচ্ছে থেকে করেন না আপনার কোনো উপায় নেই এর জন্য আপনাকে বাইরে খাওয়া দাওয়া করতে হয়? না, উপায় নেই তাই করতে হয়। আচ্ছা, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আপনার এই যে বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটাকে একটু আপনার কম করতে হবে। যদি এমনই হয় যে না আপনাকে বাইরে খাওয়া দাওয়া করতেই হবে, তাহলে আপনি চেষ্টা করুন একটু হেলদি অপশন চুজ করার। কারণ বাইরে আপনি একটা পাবেন যে খুব তেল ঝাল মশলা দেওয়া, ডিপ অয়েল ফ্রাই এরকম খাবার পাবেন, কিছু খাবার পাবেন যেগুলো স্টিম করা হয় বা অল্প তেলের হয়। আপনি সেরকম একটু হেলদি খাবার চুজ করার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় আপনি বাড়িতে যদি আপনি সেদ্ধ ভাত করেও খান সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। একটু আপনার আগে খাবারের প্যাটার্নটাকে চেঞ্জ করুন। আর দ্বিতীয়ত আপনাকে বলবো যে আপনি একটু সারাদিন 3 লিটারের মতো জল খাবেন। সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খান, মাঝের মধ্যে একটু ডাবের জল বা আখের রস এগুলো খাবেন, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে খাবেন। এটা আপনার পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। ওই সময়টা আপনি একটু ওয়ার্কআউট করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, একটু এক্সারসাইজ করুন। সেটা আপনার খাবারটাকে হজম করতে সাহায্য করবে। আপনি আপাতত এই জিনিসগুলো আজকে থেকে একটু করা শুরু করুন। আর নেক্সট আমাদের পরের সপ্তাহে, এই সপ্তাহে আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে। একটুখানি আপনি ফোন করে একটু যোগাযোগ করে নিন। আপনি যদি চান যে না আমাদের চেম্বারে এসে আপনি দেখা করতে চান, সেটাও আপনি করতে পারবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিতে হবে আপনাকে। ধন্যবাদ। আমি অবশ্যই আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে সেই জায়গাগুলোকে আরও আমরা মেনশন করে দিচ্ছি। গঙ্গাসাগরে হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, বা ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংও বন্ধুরা আপনারা জানেন এই জায়গাগুলো কিন্তু এনবিপি আরও প্রসারিত হচ্ছে এবং আপনারা এই চেম্বারগুলোতে অবশ্যই পেয়ে যাচ্ছেন। ওপেনিং ডেটগুলো আমরা অবশ্যই মেনশন করে দেবো। এবং 12 তারিখে শ্যামপুরে ওপেনিং হচ্ছে, সেখানে আপনারা কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা
আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন এবং 19 তারিখে কিন্তু 19/1 সামনের 25 নতুন বছর অর্থাৎ 2025-এ কিন্তু আপনারা এই জায়গাগুলোতে পেয়ে যাচ্ছেন। গঙ্গাশকরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা 26 তারিখ, যেটা 26/1/25, সেটা ক্যানিংয়ে কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এটা ডিটেলসটা আপনারা জানালাম। এবং আপনারা তো জানেন যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আর কলকাতার মধ্যে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, শোভাবাজারে আপনারা পাচ্ছেন এবং ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন, এছাড়া কিন্তু খিদিরপুর এবং বেলুর। আর আপনারা জানেন যে হাওড়া শিবপুর, যেটা হলো বাল্টিগুড়িতে, সেখানেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে এনবিপি। আর প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মা সেখানে আছেন আপনাদের জন্য। আর হেল্পলাইন নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2টি নাম্বার টিভি স্ক্রিনে যে রয়েছে হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে ডিটেলসটা জানতে পারছেন যে কোন কোন ডাক্তারবাবু কখন কোথায় বসছেন। এবং যদি আপনারা কোথাও হয়তো ট্রিটমেন্ট করেছেন আগে, সেই ট্রিটমেন্টের প্লিজ আপনারা রিপোর্ট যেটা হলো সেই রিপোর্টটাও আপনারা নিয়ে আসবেন, তাহলে আরও সুন্দরভাবে সেটা ডায়াগনোসিস হবে এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই 2টি নাম্বার হলো হেল্পিং নাম্বার। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা হলো আমরা এর থেকে কিভাবে আমরা আগে থেকে আমরা বুঝবো, সিমটমগুলো আমরা কি জানবো? দেখুন, সাইকোসিসের মধ্যে আপনার প্রথমত আপনার হয়তো সেরকমভাবে সিমটমসগুলো আপনি হয়তো বুঝতে পারবেন না, বা যার সাথে এই প্রবলেম হচ্ছে সেও হয়তো সেরকমভাবে বুঝতে পারবে না। কিন্তু আপনার ধরুন হঠাৎ করে আপনার মুড সুইং হওয়া বা প্যানিক অ্যাটাক আসা, বা আপনার হয়তো কোনো সব জিনিসে একটা ভয় পাওয়া, বা আপনার কোনো কিছু আপনার কোথাও যেতে আপনি লোকজনকে ভয় পাওয়া, বা আপনি ভিড়ের মধ্যে যেতে আপনি হয়তো ভয় পাচ্ছেন, সবসময় একটা আপনার মধ্যে একটা আতঙ্ক থাকা, বা আপনার সবসময় হয়তো মনে হবে যে আপনার সম্পর্কে কেউ কিছু বলছে, বা এরকম আপনার অনেকগুলো সিমটমস আপনার মধ্যে আসতে পারে। আর আপনার ধরুন ঘুমের প্রবলেম হওয়া, হয়তো আপনার সাউন্ড স্লিপ আপনার হবে না ঠিকভাবে, আপনি হয়তো ঘুমোচ্ছেন 6 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু বারে বারে আপনার ঘুমের মধ্যে ব্রেক হয়ে যাচ্ছে ঘুমটা, সাউন্ড স্লিপ আপনার হয়তো হবে না। বা আরেকটা আমরা দেখি যে যারা অনেক সময় ডিপ্রেশনে থাকে, অনেকের অনেক রকমভাবে সেটা ক্যারেক্টারাইজ করা হয়, বা সিমটমস অনেকের অনেক রকম থাকে। অনেকে আছে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছে, বা হয়তো প্রচুর ফুড হ্যাবিট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বেশি করছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো রাতের পর রাত ঘুম হচ্ছে না, বা খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। এরকম অনেক রকম ভাবে কিন্তু সেটা ক্যারেক্টারাইজড হয়, বা সিমটমসগুলো কিন্তু অনেক রকম ভাবে দেখা দিতে পারে। যদি আপনার মনে হচ্ছে যে আপনার বাড়ির এরকম কেউ নর্মাল লাইফ লিড করছে না, অ্যাবনর্মালিটিস কোনো রকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হয়তো কথাবার্তার মাধ্যমে হতে পারে, যে অসংলগ্ন কথাবার্তা বলছে, বা বিহেভিয়ারের মধ্যে চেঞ্জেস আসতে পারে, হঠাৎ করে রেগে যাওয়া বা মুড সুইং অতিরিক্ত পরিমাণ হওয়া। যদি এরকম কোনো প্রবলেম হয়, সেখানে কিন্তু আপনার প্রয়োজন রয়েছে আগে আপনার বাড়ির লোকের সাথে, আমি তাদেরকে পেশেন্ট বলবো না, কারণ কোনো না কোনো মেন্টাল ট্রমার জন্য এই সমস্যাগুলো হয়, তো সেখানে আপনার প্রয়োজন রয়েছে যে তাকে দূর না করে তার সাথে বসে আগে আপনারা কথা বলুন। তারপর প্রয়োজন হলে সেখানে ট্রিটমেন্টেরও জায়গা রয়েছে, যেটা আমরা বললাম যে কাউন্সিলিংয়ের মতো জায়গা রয়েছে, সেখানে থেরাপি রয়েছে, মেডিকেশন রয়েছে। তো সেই রকমভাবে আপনাকে স্টেপ ওয়াইজ সেটা করতে হবে। এরকম নয় যে ও পাগল হয়ে গেছে, পাগলের মতো কথা বলছে, ওর সাথে গিয়ে কথা বলবে, এরকমভাবে অবহেলা করার প্রয়োজন নেই, কারণ সেখানে কিন্তু আরও বেশি তার ট্রমাটা বেড়ে যাবে। কারণ অলরেডি সে একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে, যেটা হয়তো আপনার সাথে শেয়ার করতে পারছে না, বা আপনারা সেটা বুঝে উঠতে পারছেন না। সেখানে আপনি যদি আরও দূর করে দেন, সেখানে কিন্তু আরও বেশি প্রবলেম বাড়তে পারে, পরবর্তী সময় সেটা আরও ফ্যাটাল হয়ে যেতে পারে। তো প্রথম থেকেই সেটাকে নিয়ে কনসার্ন হতে হবে। আর এখন প্রত্যেকেই, যেটা বললাম যে মেন্টাল হেলথ নিয়ে এখন প্রত্যেকেই কথা বলছে, সমস্যা হলে সেটাকে নিয়ে সলভ করার চেষ্টা করছে, তো সেই জিনিসটা কিন্তু করতে হবে। এবার রইল কথা আয়ুর্বেদে, যে আয়ুর্বেদে তার কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা। অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। আমাদের কাছে সবচেয়ে সুন্দর যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। থেরাপির মাধ্যমে আমরা ধরুন শিরবস্তি বা শিরবিরেচন, শিরোধারা, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার মাইন্ডকে কুল অ্যান্ড কাম করা যেতে পারে। সেটাই কিন্তু প্রয়োজন আপনার সাইকোসিসের সমস্যার মধ্যে। ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে রেখে দিলে কোনো আপনার প্রবলেমের সলিউশন কিন্তু হবে না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকলে আপনি হয়তো বলবেন, যাক আমার বাড়ির লোক চুপচাপ আছে, এত আজে বাজে বকছে না, বা কোনো পাগলামো করছে না, ও চুপচাপ আছে, তো আমরাও ঠিক আছে। এটা কিন্তু কোনো সলিউশন নয়, এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়। এটা হচ্ছে তাকে শান্ত করে রাখা। সবসময় দেখবেন হয়তো সে ড্রাউজি থাকছে, মানে তন্দ্রা ভাব থাকছে, তার মধ্যে কোনো কিছু কাজ করার কোনো ইচ্ছে নেই, এরকম
ভাবে থাকলে কিন্তু সেটা ট্রিটমেন্ট নয়, আর সারা জীবন কিন্তু সে ওই মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো তার জন্য আপনারা যদি মনে হয় যে এরকম আপনার বাড়িতে কোনো কেউ রয়েছে, তাহলে সেটা আমি বলবো যে একবার আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কারণ লং টার্ম ট্রিটমেন্ট হবে না এখানে, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। আর মেডিসিন যদি আমরা কোনো প্রেসক্রাইব করি, তার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না, বা মেডিসিনের উপর সে ডিপেন্ডেন্ট হবে না। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা বলুন। আমি আরিয়ান বোস কথা বলছি, হাওড়া থেকে। হুম হুম। সমস্যা বলতে আমার চুল পেকে যাচ্ছে। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। আরেকবার বলুন। হ্যাঁ, চুলটা পেকে যাচ্ছে, ও, আমার চুল মাথার পেকে চুলগুলো পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বেশ, আপনার বয়সটা একটু বলবেন। বয়স 22। 22 বছর বয়স। আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি রয়েছে? এরকম তো কারণ নেই। আচ্ছা, আর আপনি এটা কতদিনের সমস্যা এটা আপনার? এটা ধরো প্রায় বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে। আচ্ছা, তো এর জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো পরীক্ষা কিছু করিয়েছেন? আমি একটা বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, সে একটা উপায় বলেছিল, সেটা করেছিলাম কিন্তু হয়নি কিছু। আর একটা শ্যাম্পু ইউজ করতাম, সেটা তো কিছু হচ্ছে না। আচ্ছা, দেখুন আপনার বয়সটা খুবই কম, তো আপনি বন্ধু থেকে অ্যাডভাইস নিয়ে বা দোকান থেকে এনে কোনো শ্যাম্পু ব্যবহার করে বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনার কিন্তু কোনো লাভ আলটিমেটলি কিন্তু হবে না। তো আপনার প্রয়োজন রয়েছে একটু সঠিকভাবে চিকিৎসা করার। আমি আপনাকে বলবো যে আপনার একটুখানি লিভার ফাংশন টেস্টটা করুন, এলএফটি রিপোর্টটা করান রক্ত পরীক্ষার মধ্যে, একটু থাইরয়েড রিপোর্টটা করুন, আর একটু আইজি রিপোর্টটা করুন, ঠিক আছে? এত কম বয়সে যদি আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, সেখানে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে বা আপনার লিভারের আপনার প্রবলেম হতে পারে। তো এক্স্যাক্টলি কোথায় সেই প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু রিপোর্ট না করলে কিন্তু বোঝা যাবে না। আর কারণ না জানে আপনি যে কোনো তেল শ্যাম্পু আপনি লাগিয়ে নিন, কোনোদিনও সেটা কিন্তু ঠিক হবে না। তো এটা আমরা গ্রেইং অফ হেয়ার বলে থাকি। তো তার জন্য আগে আপনাকে জানতে হবে যে আপনার প্রবলেমটা কোথায়, এটা আপনি আগে করুন। দ্বিতীয়ত আপনাকে বলবো যে চুলের একটু টেক কেয়ার করতে হবে। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কোনো প্রোডাক্ট ইউজ করা সেটা একদমই আপনার উচিত নয়। আর বাইরে আপনি যখন বেরোবেন, চেষ্টা করুন চুলটা একটু কাভার আপ করে বের হওয়ার। হয় আপনি তার জন্য কোনো কটনের কাপড় আপনি মাথায় বেঁধে নিন, ক্যাপ পরাটা প্রয়োজন নেই, কোনো কটনের কাপড় আপনি মাথায় বেঁধে নিন, যাতে পলিউশন আপনার চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে যাতে জমা না হতে পারে। এগুলো আপনি আপাতত একটু করুন। আর বলবো যে একটু রিপোর্টসগুলো করে আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারই রয়েছে, আপনি সেখানে এসে একবার একটু দেখা করবেন। আর তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। খুব কম বয়স আপনার, এখন থেকে আপনার ঠিকঠাক চিকিৎসা করলে কিন্তু এই সমস্যাটা আর আপনার আসবে না ভবিষ্যতে। একদম, ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু যেমন সব রকম চিকিৎসা হচ্ছে, তার সঙ্গে স্কিন এবং হেয়ার ট্রিটমেন্টটাও কিন্তু মাস্ট সেখানে, এবং তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি, সব কিছু মিলেমিশে কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছে। সেটা আপনারা জানেন, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন এনবিপি প্রত্যেকটি ডক্টর এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা হলো এই যে সাইকোসিস এমনই একটি রোগ, এই রোগে যদি কোনো অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট মাতৃত্ব থাকাকালীন ম্যাডাম সে তাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে কোনো এফেক্ট হতে পারে? প্রেগনেন্সির ক্ষেত্রে এটা কিন্তু পোস্টপার্টাম একটা সিমটমস কিন্তু এটা দেখা দেয়। অনেক মাদারদেরই আমরা দেখেছি আফটার ডেলিভারি একটা পোস্টপার্টাম সাইকোসিস হয়। মানে তখন ওদের একটা ভয় থাকে যে কি করে কি করবে, কিভাবে কি হবে, বা সব কিছু ঠিক আছে কিনা, সেটা অনেকেই হয়তো ফেস করে। সেটা পোস্টপার্টাম একটা সাইকোসিসের প্রবলেম থাকে। তখন সেখানে কিন্তু প্রপারলি প্রয়োজন রয়েছে একটা গাইডলাইন্সের। আর যদি অলরেডি আপনার কোনো সাইকোসিসের প্রবলেম থাকে, সাপোজ আপনার ধরুন ডিপ্রেশনের সমস্যা রয়েছে আর আপনি ধরুন প্রেগনেন্ট রয়েছেন, সেটাও কিন্তু আপনার বেবির উপর কিন্তু এফেক্ট করবে। তো যখনই প্রেগনেন্সির সময় হবে, তখন কিন্তু আপনাকে একটু আপনার নিজের জন্য না হোক, অ্যাটলিস্ট আপনার বেবির জন্য কিন্তু আপনাকে একটু ভালো থাকার প্রয়োজন রয়েছে। একদম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি স্বপন বাবু বলছি। বলুন কি সমস্যা বলুন স্বপন বাবু। আচ্ছা, মাথার চুল উঠে যাচ্ছে, আর 1.5 মাস মতো হলো মাথার চুল টোটালি উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 37 বছর। 37 বছর। চুল উঠে যাচ্ছে, তারপর কি আবার নতুন করে চুল আসছে সেখানে, না আর চুল আসছে না? না 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 না, একদম সাদা গোড়া সমেত উঠে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আপনার 1.5 মাস ধরে এই সমস্যাটা, আপনি কোনো চিকিৎসা কিছু করছেন না? না,
তো তাহলে চুলগুলো থাকবে কি করে আপনার? দেখুন, চুলের যদি আপনার ফলিকল সহ যদি আপনার চুলটা পড়ে যাচ্ছে, তাহলে প্রথমত আপনাকে আমি বলবো যে আপনার চুলের গোড়া, যেটাকে আমরা ফলিকল বলে থাকি, সেটা সম্পূর্ণ হালকা বা পাতলা রয়েছে, যার জন্য সেই চুলটা আপনার উঠে উঠে আপনার পড়ে যাচ্ছে। তো আপনার প্রয়োজন রয়েছে, আপনার স্ক্যাল্পের ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। তার জন্য আপনার দেখুন, আপনি যে কোনো ধরনের তেল, সাবান, শ্যাম্পু এগুলো লাগিয়ে কোনো লাভ হবে না। আপনার প্রপার আপনার হেয়ার কেয়ারের প্রয়োজন রয়েছে। একটু আমি আপনাকে বলবো যে আপনার যদি সম্ভব হয়, আমাদের যে চেম্বারটা আপনার কাছাকাছি রয়েছে সেখানে এসে একটু দেখা করলে ভালো হবে। কারণ যদি হেয়ার ফলিকল সহ যদি আপনার চুল পড়ে যায়, সেখানে কিন্তু আপনার চুলের রিগ্রোথ যদি আবার ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু প্রবলেম রয়েছে সেখানে। যদি অনেকের শুধুমাত্র হেয়ার ফল হয়, সারাদিনে আপনার 100খানা চুল যদি পড়ে, দিস ইজ নর্মাল। কিন্তু 100টা চুল আজকে পড়লে কালকে আপনার 60 থেকে 70টা চুল হয়তো নতুন করে আসবে। সেটা যদি আপনার না হয়, আপনার যদি কোনো জায়গায় খালি হয়ে যাচ্ছে চুল পড়ে পড়ে, আর ফলিকলও যদি আপনার পড়ে যায়, সেখানে কিন্তু আপনাকে অন্য ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, ডার্মা রোলারের সেখানে প্রয়োজন রয়েছে। আর যদি আপনার মনে হয় যে না, আপনার এইটাকে এখন একটু সিরিয়াসলি আপনার একটু ট্রিটমেন্ট করতে হবে, কারণ আপনার মধ্যে 37 আপনি আপনার বয়স বললেন, তো সেরকম আপনার বয়স হয়ে যায়নি যে আপনার এখন বল্ডনেস চলে আসবে, মানে টাক পড়ে যাওয়ার মতো হবে। যদি আপনার এরকম কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকে, আপনার বাড়িতে আপনার মা বাবা বা ফ্যামিলিতে যদি কারোর এরকম বল্ডনেসের ফ্যামিলি হিস্ট্রি যদি আপনার না থাকে, তাহলে আমি আপনাকে বলবো একটু চিকিৎসাটা ঠিকভাবে করান। আমাদের যেরকম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, তার পাশাপাশি তার জন্য অ্যাস্থেটিক ট্রিটমেন্টও রয়েছে। যেটা আপনার জন্য সুইটেবল হবে সেটা আমরা আপনাকে ট্রিটমেন্ট দেব। তার পাশাপাশি কি খাবেন বা কি খাবেন না, কিভাবে আপনি থাকবেন, কিভাবে আপনি আপনার চুলের আপনি যত্ন করবেন, সবটাই আমরা আপনাকে গাইডলাইন্স দেবো। একদম, আমরা সে বিষয়ে আরও জানবো। ম্যাডাম, যেটা হলো সাইকোসিস, এই রোগটি যে সম্বন্ধে আপনি তো অনেকটাই জানাচ্ছেন যে এটার আগে থেকে কিভাবে একটা প্রিভেন্ট করা যায়, বা যদি হয়ে থাকে সেটাও কিভাবে, সিমটমগুলো কি, সব কিছু আমরা জানছি। আমাদের এই যে খাদ্যাভ্যাস, অর্থাৎ ফুড হ্যাবিটস বা ব্যাড ফুড হ্যাবিটস, এবং তার সাথে আমাদের লাইফস্টাইল, এটার জন্য কি অনেকটা দায়ী হতে পারে? সাইকোসিসের জন্য দেখুন, লাইফস্টাইলটা তো অবশ্যই একটু দায়ী হতে পারে। হ্যাঁ, ফুড হ্যাবিট আমি সেরকমভাবে বলবো না যে আপনার ফুড হ্যাবিটের মধ্যে কোনো চেঞ্জেসের প্রয়োজন রয়েছে, কিন্তু খুব বেশি আপনি ড্রাই খাবার বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, এগুলো আপনার প্রত্যেকটা আপনার সমস্যাকে ট্রিগার করে, মানে বাড়িয়ে দেয়। এমন নয় যে এগুলো থেকে আপনার সাইকোসিসের প্রবলেম হবে, কিন্তু আপনার এরকম প্রবলেম থাকলে সেগুলো আপনার ট্রিগার করতে পারে, মানে বাড়াতে পারে। লাইফস্টাইল তো অবশ্যই এর মধ্যে একটা ম্যাটার করে, কারণ আজকালকার আমাদের যেরকম সেডেন্টারি লাইফস্টাইল রয়েছে, তো সেরকমভাবে আপনার যদি আপনার মধ্যে কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন, স্ট্রেস এরকম যদি সমস্যা থাকে, আমি বলবো যাদেরই মনে হচ্ছে যে না, আমার মধ্যে এই জিনিসটা ডেভেলপ করছে বা কোনো মেন্টাল ট্রমা রয়েছে, আমি বলবো যে আপনি প্রত্যেক দিন একটু নিজের জন্য টাইম বার করুন, 1 ঘন্টা সময় বার করুন, তার মধ্যে একটু এক্সারসাইজ করুন, যোগা প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। দেখবেন আপনার অর্ধেকটা সমস্যা না এর থেকেই আপনার হয়তো দূরে হয়ে যাচ্ছে। আর সবার সাথে আপনি একসাথে বসে কথাবার্তা বলুন, একা নিজেকে কখনো করবেন না, একা কখনোই থাকবেন না। আপনার যাই সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে আপনি আলোচনা করুন। বাড়ির লোক যদি আপনার কথা না শুনতে চায়, তাহলে আপনার সেখানে থেরাপিস্ট রয়েছে, সাইকোথেরাপিস্ট রয়েছে, আপনি সেখানে গিয়ে আপনার কাউন্সিলিং করতে পারেন। কোনোটাই কিন্তু খুব বড় ব্যাপার নয় যদি আপনি নিজেকে সামলে নিতে পারেন বা প্রথম থেকে যদি আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে হয়। কিন্তু যদি আপনি এটাকে নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেকটা খারাপের দিকে চলে যাবে। আস্তে আস্তে আপনার যে মেডিকেশনগুলো, সেগুলো থেকে কিন্তু আপনার নিউরোলজিক ডিসঅর্ডার চলে আসবে, নার্ভের সমস্যা চলে আসবে, আপনার নার্ভগুলো কিন্তু আস্তে আস্তে একদম নিস্তেজ হয়ে যাবে। তো তার জন্য একটু বলা যে আপনার প্রথম থেকে যে কোনো আপনার রোগ হোক, আপনার সেটা সাইকোলজিক্যাল হোক বা আপনার বডির কোনো ডিজিজ হোক, স্কিন বা হেয়ার, যেটাই হবে, প্রথম থেকে তার ট্রিটমেন্টটা শুরু করুন। তাহলে আপনিও সেটা নিয়ে খুব বেশি কষ্ট পাবেন না, আর তার পাশাপাশি আপনার ট্রিটমেন্টটা ঠিকভাবে হলে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। একদম, আমরা আরও এই বিষয়ে জানবো। আমরা তার আগে একটু আরেকবার আমি বলে দিচ্ছি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন, এক্স্যাক্ট আমি নামগুলো এবং লোকেশনগুলো জানিয়ে দিচ্ছি। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আমি ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, অবশ্যই হেল্পিং নাম্বার, যেই নাম্বার দুটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর আপনারা তো জানেন যে হেড অফিস কিন্তু এনপিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি আপনার প্রত্যেকটি ডক্টরকে সেখানে পেয়ে যাচ্ছেন।
এবং শোভাবাজার, কলকাতার মধ্যে শোভাবাজারে আপনারা চেম্বার পাচ্ছেন, ল্যান্সডাউনে, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে, এছাড়া খিদিরপুর, বেলুর এবং হাওড়ার শিবপুর, বাল্টিগুড়িতেও আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। দক্ষিণ 24 পরগনা আমতলাতে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেগুলো ওপেনিং হচ্ছে আপনাদেরকে আমরা অ্যানাউন্স করে দিয়েছি, গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়ে। আমরা নিশ্চয়ই পরবর্তী আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো আরেকটি নতুন টপিক নিয়ে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।